কোনো না কোনোভাবে একটু মুভমেন্ট হলেই ভূমিকম্প ঘটে। আপনারা হয়তো জানেন যে গত শুক্রবার একটা বেশ বড় ধরনের ভূমিকম্প, বড় আকারের ভূমিকম্প হয়েছে নরসিংদী, যার উৎপত্তি স্থল ছিল। তো এটা আসলে আমি বলবো যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, আসলে বাংলাদেশ পড়ে গেছে এমন একটা জায়গায়। বাংলাদেশে বেশ কয়েকটি ফল্ট আছে, বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে, বিশেষ করে বাংলাদেশের যে পূর্বাঞ্চলে আছে কিছু টাউকি ফল্ট আছে, সেটা যদিও বাংলাদেশের মধ্যে পড়েনি কিন্তু ইন্ডিয়ার বর্ডারের কাছে পড়ছে, যেটা আসামে। এছাড়া বাংলাদেশে আরো কয়েকটা ফল্ট আছে। বাংলাদেশের অভ্যন্তরে যেই ফল্টগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধুপুর ফল্ট, আর ওইটাকেও যদি ধরি ডাউকি ফল্ট, চিটাগাং ত্রিপুরা ফল্ট, মায়ানমার আসাম ফল্ট। এই ফল্টগুলো সবগুলোই সক্রিয় ফল্ট এবং এগুলোতে যে কোনোটাতে কোনো না কোনোভাবে একটু মুভমেন্ট হলেই ভূমিকম্প ঘটে এবং এই মুভমেন্ট আছে বলেই আজকের ভূমিকম্পগুলো হচ্ছে। এই যে নরসিংদীতে যে ভূমিকম্পটা হলো সেটারও এই একই কারণ। সেখানে সেটা পড়ে গেছে বলতে গেলে বাংলাদেশ প্লেটের মধ্যে, সাবডাকশন জোনের মধ্যে বাংলাদেশের অবস্থান, সাবডাকশন জোনের মধ্যে পড়ে গেছে এবং এই প্লেটগুলো আপনারা হয়তো জানেন যে ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট ক্রমাগত ধীরে ধীরে মুভমেন্ট করছে। একই সাথে বার্মিস প্লেট আবার ইন্ডিয়ান প্লেটের সাথে একটা মুভমেন্ট আছে। এই দুইটার মধ্যেই কিন্তু একটা সবসময় মুভমেন্ট থাকার কারণে প্রচুর শক্তি সঞ্চিত হচ্ছে এবং শক্তি নির্গত হওয়ার সময় ভূমিকম্পটা আমরা অনুভব করতেছি বা ভূমিকম্প হচ্ছে। গত শুক্রবার যেটা হয়েছে এটাকে যদি আমরা প্রধান ভূমিকম্প বা এটাকে যদি মেইন ধরি, তাহলে পরবর্তী যে 2-3টা হয়ে গেছে সেটাকে হয়তো আফটার শক বলা যায়। আবার যদি এটাকেই প্রি শক হিসেবে হয়, যদি সামনে প্রি শক মনে করা হয়, তাহলে সামনে বড় ধরনের আরেকটা ভূমিকম্প হতে পারে, আরো বড় ধরনের। ফলে ভূমিকম্পের মধ্যে অবশ্যই আমাদের ঝুঁকির মধ্যে বাংলাদেশের কিছু কিছু স্থান আছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, এই অঞ্চলগুলো কিন্তু ভূমিকম্প জোনের মধ্যেই আছে। ফলে এই ক্ষেত্রে জনগণের প্রচুর সচেতনতা সবচেয়ে বড় দরকার। বিল্ডিং কোড মেনে বিল্ডিং গুলো তৈরি হওয়া দরকার, কেননা রাস্তাঘাট প্রশস্ত হওয়া দরকার। যে কারণে যে ভূমিকম্প যেহেতু আকস্মিক দুর্যোগ, ভূমিকম্প কখনো বলে কয়ে আসবে না। ফলে যখন ভূমিকম্প হতেই পারে, কিন্তু ভূমিকম্পের মেইনলি পরবর্তী যে প্রোটেকশন দেওয়া বা পরবর্তী উদ্ধার কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই জিনিসটা প্রচুর সজাগ থাকতে হবে, জনগণকে সচেতন করতে হবে। যে বিশেষ করে পিলারের কাছে যেন দাঁড়ায়, টেবিলের নিচে দাঁড়ায়, এগুলো মহড়ার, স্কুল কলেজে মহড়ার ব্যবস্থা করতে হবে। ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে প্রত্যেকেই নিজ নিজ ভাবে নিজের প্রাণ রক্ষার জন্য আতঙ্কিত যেন না হয় এবং আতঙ্কিত না হয়ে সে সুরক্ষা নিতে পারে, এই জিনিসগুলো সবসময় দেখতে হবে।